বন্ধুরা গুড আফটারনুন। আজকে আর একটা উইকেন্ডে আমরা আবার একটু বেরোচ্ছি। আমি শান্তনু, আমি তাপসী। আমরা এখন চলেছি স্প্ল্যানেডের পথে। আমাদের কয়েকটা পেন্ডিং কেনাকাটি বাকি আছে, যেরকম ক্যামেরার কিছু গ্যাজেট আর টুকটাক কিছু, সেই সব কিনতে চলেছি এখন স্প্ল্যানেডের দিকে। ওখানে যাব, আর স্প্ল্যানেডে গেলেই আমরা ওখানে একটা ছোলা বাটুরা খাই। না ওটা নাও খেতে পারি, মানে জেনারেলি ওটা খাই, তবে ওটা নাও খেতে পারি এবারে। তো ডেফিনেটলি খুব অল্প করে লাঞ্চ করে এসেছি, কারণ স্প্ল্যানেডে গেলে সবসময় কিছু খেতে ইচ্ছে করে। তো কি খাবো এখনো জানি না, কি পাবো এখনো তাও জানি না, আর কি কিনবো এখনো তাও জানি না। তো সবটাই এখনো আমাদের কাছে ওপেন, তো কিছুই এখনো ফিক্সড কিছু নেই। তো যাওয়ার পরে যেরকম হবে সেরকম ভাবে এখনো হবে আর কি। তবে কিছু প্ল্যান আছে কেনাকাটার ব্যাপারে, দেখি কত কি পাইটাই, সেই অনুযায়ী বাজেট পকেট সব রেখে তারপরে কেনা হবে। তো রাস্তায় আছি, ট্রাফিকে ধাক্কা খেতে খেতে যাচ্ছি। এখন বাজে 2:20। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 2টো নাগাদ। তো এই 20 মিনিটে আমরা কাকুরগাছির কাছে পৌঁছেছি। সব সিগন্যালই মোটামুটি লাল থাকছে, আজকে ভাগ্যটা খুব একটা ভালো নয়। তো এই ধাক্কা খেতে খেতে যাচ্ছি। এখন আছি শিয়ালদাতে, শিয়ালদা ফ্লাইওভারের ওপরে। ফ্লাইওভার থেকে নামছি। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যারা আগের ব্লগটা দেখেছে তারা কিছুটা আন্দাজ করেছে। হ্যাঁ, যদি আগের ব্লগটা না দেখে থাকো তাহলে দেখে নাও, কারণ আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা ট্রিপ করা মানে তো শুধু সেখানে গিয়ে পৌঁছানো নয়, তার আগে থেকে যে প্ল্যানিং, তার জন্য কিছু মার্কেটিংয়ের দরকার থাকে, সেই সব অ্যারেঞ্জমেন্ট, পুরোটা নিয়ে একটা ট্রিপ হয়। তো আমরা চেষ্টা করছি পুরো জিনিসটাই যাতে কভার করা যায়। তো দিস ইজ পার্ট অফ দ্যাট। তো আমরা যাচ্ছি এখন, না এখনও বলবো না, আর একটু এগোই, তারপর তোমরা শিওর বুঝতে পারবে। অনেকে বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না তাদের জন্য আর একটু এগোই। এখন এসে গেছি মৌলালিতে। এবার এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে ওয়েলিংটনে ঢুকবো। ওরে বাবা, আমার টাকা চাইতে এসছে। সিগন্যালে দাঁড়িয়ে গেছিলাম যথারীতি। আজকে তো সব সিগন্যালেই দাঁড়াতে হচ্ছে, ছাড়া পেলাম এখন। দাঁড়াতে হলে সবকটাতেই দাঁড়াতে হয়, টাইমিংটা এমন ভাবে থাকে। হ্যাঁ সেটা ঠিক। তো এই আর কি, জাঁতা কলে পড়ে গেছি। তো ডান দিকে বেঁকতে হবে, আবার দাঁড়াতে হবে। ডান দিকে সিগন্যাল খুললে তবে যেতে পারবো। ডান দিকে সিগন্যাল খুলে দিয়েছে। এবার আমরা মৌলালি থেকে ওয়েলিংটনের দিকে ঘুরে গেলাম। নভেম্বর শেষ হতে চললো, কিন্তু এখনো ভালোই গরম। গাড়িতে কাজ তুলেই যাতায়াত করি, তো এখনো এসি চালাতে হচ্ছে। এবার শুনেছিলাম যে ঠান্ডা ফান্ডা পড়বে মাঝখানে, এসব নিম্নচাপ আর উচ্চচাপের মাঝখানে শীত চাপ খেয়ে গেছে, খেয়ে আর আসতে পারছে না। এই আমরা চলে এসেছি। কোথায়? প্ল্যানেট এসে গেছি, কিন্তু মুশকিল হচ্ছে আশ্চর্য রকমের ভিড়। পুজোর সময় যেরকম ভিড় থাকে সেরকম ভিড়, কোনো পার্কিং পেলাম না। আবার অন্য জায়গায় একটু যাচ্ছি, গিয়ে দেখি যদি কোনো পার্কিং পাওয়া যায়। আর ঠিক করছে লোক, জানি না কতটা ব্লগিং করতে পারবো। এমনিতেই নতুন নতুন করছি, তার মধ্যে এত লোকের সামনে মানে কথা বলতে খুবই আনকমফোর্টেবল ব্যাপার। চেষ্টা করব যতটা সম্ভব কভার করার।
কত ঘুরে ঘুরে এখানে এসে একটা জায়গা পাওয়া গেছে পার্কিং এর একটা জায়গা একটুখানি ফাঁক পেয়েছি। এটা হচ্ছে স্প্ল্যানেড আর পার্ক স্ট্রিটের মাঝখানে। এই পাশে পার্ক স্ট্রিটের ফ্লাইওভারটা শুরু হচ্ছে। এইখানে একটুখানি জায়গা পেয়েছি, তো এখানেই পার্ক করছি আপাতত। যেহেতু আমাদের ড্রাইভার নেই, তো একটা সেফ জায়গা রেখেই গাড়িটা রাখতে হবে, না হলেই কেস খাবো। কেস মানে গাড়ির জায়গায় কাটা বসিয়ে দেবে, তারপর সে নিয়ে হেনস্থা হয়ে গেছে গাড়ি পার্কিং। চলো যাওয়া যাক। এবার যাওয়া যাক। এখন বাজে 3:05। বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোয়। 1 ঘন্টা 5 মিনিট লাগলো এখানে আসতে। অস্বাভাবিক রকম ট্রাফিক, আর স্প্ল্যানেডে মারাত্মক ভিড়, কেন জানি না। সব লোক কেনাকাটা করতে এসছে। ওকে চলো দেখতে থাকো। হ্যাঁ, এভাবেই চলছে। এসে গেছি মেট্রো সিনেমার সামনে। এবার একটু মেট্রো গলিতে আমরা ঢুকবো। পৌঁছে গেছি মেট্রো গলিতে। গাড়িতে উঠে পড়লাম আলটিমেটলি। একটু টেনশন ছিল, গাড়িটা নো পার্কিং জোনে রেখেছিলাম। জানি না নো পার্কিং জোন কিনা, কিন্তু তবে অনেক গাড়ি আছে, প্রচুর গাড়ি রাখা আছে, তার সাথেই রেখেছিলাম, কিন্তু কেউ এলো না পার্কিং নিতে আর কি। তো যে জন্য এসছিলাম, আমাদের ওই আমার ক্যামেরার একটা ব্যাকআপ ব্যাটারি নেওয়ার ছিল। কেন, যেহেতু ওখানে খুব ঠান্ডা হবে, মাইনাসে থাকবে টেম্পারেচার এক্সপেক্টেড। তাওয়াংয়ে আমরা যাব, তাওয়াং, তারপরে সেলাপাস, ওইসব জায়গাগুলোতে। যদিও সেলাপাসে জাস্ট ক্রস করব কিছুক্ষণের ব্যাপার, বাট তাওয়াংয়ে আমরা 2 রাত্রি স্টে করার প্ল্যান আছে। তো ডিটেলস প্ল্যান পরে আমরা জানাবো। তো সেইখানে যেহেতু টেম্পারেচার মাইনাস থাকবে, ব্যাটারি ড্রেন আউট হওয়ার খুব বেশি চান্স আছে তাড়াতাড়ি। নর্মাল ব্যাটারি ব্যাকআপ ডিউরেশনের থেকে তাড়াতাড়ি ড্রেন আউট হবে। তো সেই জন্য একটা ব্যাকআপ ব্যাটারির প্ল্যান ছিল আর কি। কিন্তু পুরো মেট্রো গলিতে সারপ্রাইজিংলি ওই ব্যাটারি মডেলটা পাওয়া গেল না। তো ওরা অনেক ট্রাইফাই করলো, 2খানা জাস্ট ব্র্যান্ড প্যাক খুলে দেখালো, খুব কনফিডেন্টলি দেখালো যে হ্যাঁ এগুলো হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি এগুলো হলো না। তো ওই ব্যাটারিগুলো কি করবে ওরাই জানে, ওদের সব ব্যবস্থা থাকে, কিছু করে দেবে নিশ্চয়ই। তো তারপরে আমাদের দুটো আমাদের দরকার কি ছিল, FH50 না? FH50, সনি FH50 দরকার ছিল, লিথিয়াম আয়ন FH50 অ্যাকচুয়ালি। তো ওদের কাছে সব FW এইসব ছিল, লিথিয়াম আয়নের তো আছে, কিন্তু FW FV এগুলো আছে, FH-টাই নেই। তো একটা দোকানে কার্ড দিয়েছে, ওরা বললো 3 তারিখের পরে স্টক আসবে। তখন একবার যদি সুযোগ পাওয়া যায় তো দেখবো, স্ট্রেস না নিয়ে যেরকম হবে। আর ওই আমাদের ওখানে একটুখানি কমফোর্টেবলি ঘোরার জন্য সবসময় জিন্স পরে যেহেতু ঘোরা যায় না, তো এখানে দেখলাম আমাদের
মেট্রো গলি থেকে স্প্ল্যানেডের দিকে যেতে প্রচুর তো দোকান, তো 3টে ক্যামোফ্লেজ ট্রাউজার আমাদের পছন্দ হলো, তো ওরকম 3টে কেনা হলো, মোটামুটি রিজনেবল দামে পাওয়া গেছে। যেগুলো দেখাই দাঁড়াও, হ্যাঁ তুমি দেখাও। যথারীতি যাওয়ার সময়ও সিগন্যাল, এখনো ফেরার সময়ও সিগন্যাল, না লাগবে না। প্রচন্ড খিদে পেয়েছে, এখন কোথাও গিয়ে আমাকে একটু খেতে হবে, বুঝেছো? হ্যাঁ, আমাকেও খেতে হবে। ভেবেছিলাম এখানে খাবো, কিন্তু এই তো মানে এটা কিনলাম একটা সোনাইয়ের, এইটা একটা আমার ওই একই জিনিস, সোনাইয়ের শেডটা একটু আলাদা আমার। আচ্ছা ঠিক আছে, পেছনে রেখে দাও এখন। আর এটা হচ্ছে শান্তনু। হ্যাঁ ওই তো তোমার আমারটার মতো, শুধু সাইজটা আমারটা একদম সমান, সাইজটা একটু আলাদা, আর সোনা একটা একটু কালারটা আলাদা। এই তো এখন প্রচন্ড খিদে পেয়েছে। আমি মানে গাড়িটা যেহেতু একটা অড জায়গায় রেখেছিলাম বলে তাড়াতাড়ি চলে এলাম, কারণ কখন এসে কাঁটা লাগিয়ে দেবে, চাকায় কেস দিয়ে দেবে। তো স্প্ল্যানেডে খাবার প্ল্যানটা আপাতত গেল। জানি না কেন প্রচন্ড ভিড়, মানে পুজোর সময় যেরকম ভিড় হয়, পুজোর সময় আমরা সকালে এসেও তখন এতটা ভিড় থাকে না, পরের দিকে বাড়ি, যার জন্য আমরা সকালে আসি। এখন মানে অস্বাভাবিক ভিড়, তো অস্বাভাবিক ভিড়, ওই জন্য বেশি এখানে করছি না। আমি দেখি কোথায় গিয়ে একটুখানি খাওয়া যায়, তখন আবার কথা বলবো। ওই দিকটা ঘোরা, এখানে তো অন্ধকার। ক্যামেরাটা বাইরের দিকে ফোকাস কর। রেকর্ড করছিস? হ্যাঁ, কি বলবি বল। কি বকবক করছিস? আমরা ঘুরে ঘুরে এবার এসে পৌঁছেছি। কোথায় পৌঁছেছিস? খানা খাজানার খোঁজে। আমরা এখন খেতে চলেছি স্যান্টাস ফ্যান্টাসিতে। হ্যাঁ, শান্তনু প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড। স্বল্প খেলে ওর পোষাবে না, হবে না, স্ন্যাক্সে চলবে না এখন। হ্যাঁ, পেট পুরে খেতে হবে, সেই জন্য আমি তো প্ল্যান করে এলাম যে ওখানে একটু কিছু খাবো, এত ভিড় কি করবো। তারপরে বললো বিরিয়ানি খাবো, তারপরে বললো ঝুপু পিসির কি খাবো। না, ঝুপু পিসি দেখি কি পাওয়া যায় এখন। তাহলে দেখা যাক কি পাওয়া যায়। চলেছি আমরা স্যান্টাস ফ্যান্টাসি। ওদিকটা বস, এখানটা বসে যাবে, কোনার দিকটা বসে, এখানে আলো লাগবে তো। এখানে তো এমনিতেই আলো কম, তো যাই হোক এখন বসে আছি স্যান্টাস ফ্যান্টাসিতে। অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, কি অর্ডার হলো? সরু চাকলি 3টে, মাছপোড়া চিকেন একটা, আর আমি খাবো চিংড়ি ক্ষীর, না ওটার নাম? হ্যাঁ, ওটাকে চলতি কথায় চিংড়ির পায়েস বলে। তো যাই হোক, এই 3টে আপাতত অর্ডার দেওয়া হয়েছে, তো এই 3টে আসুক, এর জন্য ওয়েট করছি। প্রচণ্ড খিদে পেয়েছে এখন। এসে গেছে, সার্ভ করে দিয়েছি না? হ্যাঁ, সরু চাকলি আমার। খাও। কোনো কথা নয়, শুধু খাওয়া এখন। একদম তাই। স্মোকি গন্ধটাই ভালো লাগে।
আগে ভাজপোড়া মাটন খেয়েছি এখান থেকে, চিকেনটা খাইনি। হ্যাঁ বেশ তেল নেই দেখো। খুব কম তেল। মেনলি ওই স্মোকি ব্যাপারটার উপরেই এসে গেছে চিংড়ির পায়েস, আমারও অলমোস্ট শেষ। এবার আমি ডেজার্ট ধরবো। একটা গোটা এলাচ পেলাম। চিংড়ি চাকুরিতে দেয় হয়তো, গেলে একটা আটা আটা গন্ধ থাকবে না, স্মেলের জন্য তো একটু দেবে। এটা কি দিয়ে করেছে? এটা ডিমও আছে। হ্যাঁ ডিম, চালের এই গ্রিনগুলো কি? তো পেঁয়াজ কাটা আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি তো হবে না, এগুলো ঝালের তো লেশমাত্র নেই। খুব সফট হয়েছে। সফটই তো হবে তো। একদম লেস স্পাইসি চিকেন, স্মোকি গন্ধটাই হচ্ছে একটা স্পেশাল। একটা স্মোকি ফ্লেভারটার জন্যই এত সুন্দর খেতে লাগছে। সবটা খেয়ে নিস না, আবার একটু রাখিস আমাদের। হ্যাঁ রাখ, তোমাকে দিয়ে দিচ্ছি। দেবো এখানে? হ্যাঁ দে। আর একটু দে, বাকিটা খেয়ে নে। না বললেও খেতে। দারুণ। ওখানে আসলে চিংড়ি পায়েসটা মিস করবেন না। চিংড়ি মাছ দিয়ে পায়েস মনের মধ্যে খেতে, চোখ বন্ধ করে যেতে ইচ্ছা করছে। আর কিছু না, এটার পরে আর কিছু মুখ নষ্ট করতে চাই না। এখানে একটা খুব ভালো সি ফুড স্যালাড পাওয়া যায়। হ্যাঁ সি ফুড স্যালাডটা আজকে খাবো না, যদি অনেকে নিয়ে আসবো আবার খাবো। ওটা খেতেই ও খুব ভালোবাসে। ওটা তো চিকেন টিকেন পছন্দ না। দারুণ। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো ব্লগ শেষ। এবারে বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে আবার আমাকে একটু বেরোতে হবে। তাপসীকে ড্রপ করে আবার আমি একটু বেরোবো, একটু কাজ আছে। ওর বন্ধুদের সাথে আজকে একটু গেট টুগেদার আছে, স্কুলের ফ্রেন্ডসরা। হ্যাঁ একজন দুজন এসছে বাইরে থেকে। রাইট। আমাকেও যেতে বলেছিল, কিন্তু মেয়েকে গিয়ে একটু বায়োলজি ব্রাশ আপ করাতে হবে, সেই জন্য আজকে আমি আর যাবো না। ঠিক আছে, তো নেক্সট ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য টাটা।